দীর্ঘদিন ধরে আমেরিকান অবরোধে ধুঁকতে থাকা ইরানের অর্থনীতিতে বড় আঘাত এনেছে ৬ মাস ধরে চলা যুদ্ধ। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রবিবার তেহরানের খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে রেকর্ড ২ মিলিয়ন রিয়ালে, যেখানে যুদ্ধ শুরুর আগে $1 ছিল ১.৩ রিয়ালের সমান। ফলে রিয়ালের এই বিশাল বোঝা বহনের পরিবর্তে বাজারে থাকা সীমিত পরিমাণ ডলারই এখন সাধারণ মানুষের ভরসা হয়ে উঠছে। ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকিতে ইরানি মুদ্রার মান এক লাফে অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যেও ধস নামার শঙ্কা তৈরি হয়েছে। আমরা ইরানের জনগণ অতীতেও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছি, তবে নতুন করে দেয়া এসব নিষেধাজ্ঞায় নির্দিষ্ট কিছু খাতকে লক্ষ্য করা হয়েছে। এর ফলে সমাজের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে। মুদ্রার দরপতন আর আমদানি সংকটের কারণে মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আর বাজার অস্থিরতার কারণে বিক্রি কমে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। মরিয়ম আশেঘির মতে, যুদ্ধাবস্থার দূর হওয়া এবং নিষেধাজ্ঞা শিথিল হলেই কেবল পরিস্থিতির উন্নতি হতে পারে। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের অর্থনীতি বরাবরই কোণঠাসা। এর মধ্যে সাম্প্রতিক যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার দাম প্রতিনিয়ত ওঠানামা করায় বিক্রি করা পণ্যের বিকল্প উৎস খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে অর্থনৈতিক মন্দার জন্য ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে দায়ী করলেও তা কাটিয়ে ওঠার বিষয়ে আশা হারাননি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা। ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন ঠিকই, তবে আমরাও শিখে গেছি কিভাবে এসব নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হয়। আমাদের খরচ হয়তো বেড়েছে এবং দেশের মানুষের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে, যা কষ্টকর। তবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা এই সংকট অতিক্রম করতে পারবো। তেহরানের এই ব্যবসায়ীর মতে, অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করলেও ইরান অনেক বড় দেশ। তবে শুরু থেকেই দক্ষিণের বন্দরের ওপর অতি নির্ভরতা পরিহার করে বিকল্প তৈরি দরকার ছিল বলে মত দেন তিনি, যেখানে দেশটির মোট বাণিজ্যের ৭০ থেকে ৮০% দক্ষিণাঞ্চলের বন্দরের ওপর নির্ভরশীল। নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন ট্রাম্পের অহংকার চূর্ণ করাই তেহরানের একমাত্র লক্ষ্য উচিত বলে মন্তব্য করেন তেহরানের এই ব্যবসায়ী। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অন্য সীমান্ত দিয়ে পণ্য আনা যাবে, যেমন তুর্কির বন্দরে পণ্য নিয়ে এসে বিকল্প উপায়ে তা দেশে ঢোকানোর পথ বের করা সম্ভব। এতে খরচ হয়তো কিছুটা বাড়বে, তবে আমাদের প্রধান লক্ষ্য হলো ট্রাম্পকে হাঁটু পানিতে এনে বসানো বা তার অহংকার চূর্ণ করা। বাজারের এই চরম অস্থিরতাকে ওয়াশিংটনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। বাজারে আমরা যে ধাক্কা দেখেছি তা মূলত আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধের ফল। তবে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না। আমরা নিশ্চিত যে পরিস্থিতির উন্নতি হবে, সমস্যার সমাধান হবে এবং খুব দ্রুতই আমরা এই সংকট কাটিয়ে উঠব। তবে অর্থনৈতিক চাপ সত্ত্বেও নতি স্বীকার না করে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে তেহরান। সামরিক ও অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও কৌশলগত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ রেখে আমেরিকার ওপর চাপ বজায় রাখার চেষ্টা চালাচ্ছে ইরান। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।